যুদ্ধের আবহে শান্তির বার্তা, বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের দেবী অন ক্যানভাস প্রদর্শনীতে জনসমাগমের ঢল। বিশ্বজুড়ে অশান্তির আবহে শিল্পের মাধ্যমে শান্তি ও মানবতার বার্তা পৌঁছে দিতে কলকাতায় আয়োজিত হল এক ব্যতিক্রমী শিল্প প্রদর্শনী, দেবী অন ক্যানভাস। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত ৩ দিনের প্রদর্শনী ইতিমধ্যেই শিল্পপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই প্রদর্শনীতে মোট ৭৬ জন শিল্পী অংশগ্রহণ করেন। চিত্রকলা, ভাস্কর্য এবং ফটোগ্রাফির মাধ্যমে শিল্পীরা দেবী শক্তি, মানবতা এবং আধ্যাত্মিকতার গভীর প্রকাশ ঘটান। প্রতিটি শিল্পকর্মে ফুটে ওঠে শিল্পীদের নিজস্ব অনুভূতি, দৃষ্টিভঙ্গি এবং ব্যাখ্যা। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রেসিডেন্ট সুরত চক্রবর্তী এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডর শর্মিষ্ঠা রায় চৌধুরীর নেতৃত্বে এই প্রদর্শনীর পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়। প্রদর্শনীর একটি বিশেষ আকর্ষণ ছিল কুমোরটুলির ঐতিহ্যবাহী শিল্পীদের সংবর্ধনা, যাঁদের হাত ধরে বিশ্বজুড়ে দেবী আরাধনার ঐতিহ্য বহমান রয়েছে। এছাড়াও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের প্রতিনিধিদের মাধ্যমে উদ্বোধন করে সর্বধর্ম সমন্বয় ও সামাজিক ঐক্যের এক শক্তিশালী বার্তা দেওয়া হয়। প্রদর্শনীতে দর্শকদের বিপুল ভিড় লক্ষ্য করা যায়, যা নিয়ন্ত্রণ করাও একসময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। শিল্প প্রদর্শনীর ক্ষেত্রে এমন বিপুল জনসমাগম বিরল, যা এই উদ্যোগের জনপ্রিয়তারই প্রমাণ। প্রবীণ শিল্পীদের পাশাপাশি নবীন শিল্পীদের কাজও দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে। তাদের নতুন ভাবনা ও সৃজনশীলতা দর্শকদের মনে গভীর ছাপ ফেলে। এই প্রসঙ্গে সুরত চক্রবর্তী বলেন, এবছর আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের এক্সিবিশনের থিম দেবী অন ক্যানভাস। এর উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবী আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের আঙ্গিকে দাঁড়িয়ে রয়েছে। চারিদিকে ধর্মের জ্ঞানী এবং ধর্মকে নিয়ে একটা যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছে। সেখানে এই দেবী শক্তি বন্দনা এবং আমরা আজকে 4 ধর্মের প্রধানকে নিয়ে আমরা এই শুভ সূচনা করলাম এবং সারা বিশ্বে একটা বার্তা দিলাম যে 4 ধর্ম সমন্বয়ে দেবী শক্তির সূচনা হোক এবং সারা এই হিংসা ভুলে দেবী শক্তিতে সারা পৃথিবী নতুন করে উঠুক। সমাজের নারীরা তারা দেবী হচ্ছে এবং সমাজ তাদের দেবী হিসাবে চিনি। আমাদের সারা ভারত এবং ভারতের বাইরের আর্টিস্টরাও আছেন। এখানে আজকে ৭৬ জন আর্টিস্ট এসছেন এবং ১১৫টির উপর আর্টওয়ার্ক আমাদের রয়েছে। এখানে বেদের যে উষা দেবী আছেন, তারপর ভারত মৃত্তিকা আছেন, ভারত দেবী আছেন, তারপর সিন্ধু সভ্যতার দেবী আছেন এবং আজকের নারীরা আছেন এবং আমাদের দ্রৌপদীও আছেন। মানে এখানে সমাজের আধুনিক নারীদের যে দেবীর রূপ, সেটাও আমরা একটি মেয়ে আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব ব্র্যান্ড অ্যাম্বাসাডার শর্মিষ্ঠার ওপর দিয়ে সেইগুলো দেবীকে কল্পনা করে আমরা সেই যোগদান করেছি। দেবীর ওপর আমাদের ডেসক্রিপশনে মাইথোলজিক্যাল গবেষকরা লিখেছেন যে কোন দেবী কোন সময় কিভাবে তার মাইথোলজিক্যাল গুরুত্ব বা মাইথোলজিক্যাল কিভাবে এসছেন তারা সে বিষয়ে জানবে। এটা আমাদের একটা ডকুমেন্টারি জিনিস, কারণ দেবী শক্তি বছরের পর বছর মানে আজ থেকে ৫,০০০ বছর প্রাচীন যে শিলালিপি পাওয়া গেছে সেই দেবীকেও আমরা তুলে এনেছি। আবার এখানে আমাদের লজ্জা গৌরী দেবী রয়েছেন, ব্রোঞ্জের মূর্তিতেও লজ্জা গৌরী দেবী রয়েছেন, যে দক্ষিণ ভারতে একটা বিতর্কিত প্রথমে ছিলেন, যে মূল স্রোতে ফিরে এসেছেন। তাই আমরা সব দেবীকেই আমরা দেবীর আঙ্গিকে নতুন প্রজন্মের মাধ্যম দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এবার আমাদের যে থিমটা রয়েছে সেখানে কয়েকটা দেবী, যে দেবী মাইথোলজিক্যাল যে ডেসক্রিপশন রয়েছে সেই দেবী নগ্নিকা, তার বর্ষণ হচ্ছে তিনি ফার্স্ট, তিনি দিগম্বরী। সেই দিগম্বরী রূপকে নিতে গেলে তো আমাদের নিউটনেসটা লাগবেই। সেখানে আমাদের কয়েকটা ছবিতে সেই দিগম্বরী রূপকে আমরা পেয়েছি দেবী। ভবিষ্যৎ পরিকল্পনা এটাই যে আমাদের এই বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের নতুন নতুন ভাবনা সমাজকে এগিয়ে নিয়ে যাবে এবং সেটা বিশ্বব্যাপী হবে। অন্যদিকে শর্মিষ্ঠা রায় চৌধুরী জানান, দেবী অন ক্যানভাস অর্থাৎ শিল্পীরা বিভিন্ন রকম ভাবে দেবী রূপ তুলে ধরেছেন, কেউ স্কাল্পচার, কেউ পেন্টিং এবং কেউ ফটোগ্রাফি ফর্মে। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব বরাবরই নতুন কিছু ভাবনা সমাজকে বার্তা দিতে চায়। গত 2 বছর শেডস অফ নিউ প্রদর্শনী হয়েছিল, সমাজকে নগ্নতা যে অশ্লীলতা নয় এবং শিল্পে কতটা প্রয়োজন সেইটা নিয়ে একটা বার্তা দিয়েছিল। এবং আজকের পরিবেশ অর্থাৎ যুদ্ধ মুখর একটি পৃথিবী যখন এবং নারীর অবস্থান যেখানে একদম তলানিতে যাচ্ছে,
সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা দেবী শক্তির বিভিন্ন রূপকে তুলে ধরেছি। শিল্পীরা আমাকে নিয়ে কাজ করেছেন, কেউ স্টাডি করে পেন্টিং এর জন্য অথবা কেউ ফটোগ্রাফি করেছেন। আমি সমাজের প্রত্যেক নারীর মুখ হিসেবে এই থিমগুলোর মধ্যে রয়েছি। আমাদের একটাই বার্তা যে সমাজে দেবী নারীর মধ্যেই লুকিয়ে রয়েছে। দেবী কোনো আলাদাভাবে পুজো করার বস্তু বা ব্যক্তি নন, তিনি সমাজের নারীর মধ্যে রয়েছেন। তাই নারীদের আমাদের পুজো করতে হবে, সঠিক মর্যাদা দিতে হবে। এখন বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, নারীকে যেখানে সম্মান দেওয়া হচ্ছে না এবং নারীদের সবসময় একটা গণ্ডির মধ্যে বেঁধে রাখা হচ্ছে, এবং সে যদি স্বাধীনভাবে কিছু করতে যায় তাকে প্রচুর জবাবদিহি করতে হয়। এটা কেন হবে? তাই তার থেকে বেরোতে যাতে সমাজ পরিবর্তিত হয়ে নারীকে সঠিক মর্যাদা দেয়, তার নারী যে একটা শক্তি সেটাকে বোঝে, এটাই আমাদের প্রয়াস। আমাদের এই এক্সিবিশন প্রতি বছরের মতো কলকাতা থেকে শুরু হচ্ছে, তারপর বিভিন্ন ডিস্ট্রিক্টে হবে। গত বছর ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে প্রদর্শন করানো হয়েছিল। তা আমাদের একটাই বার্তা যে ভারতীয় যে কৃষ্টি তা যাতে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক জায়গায় তুলে ধরা যায়। আর আমাদের যে বছরের যে সাবজেক্ট দেবী, তাতে আমরা নতুন একটুখানি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম যে আমাদের চারিদিকে যখন ধর্ম নিয়ে হানাহানি, তখন আমরা 4 ধর্মের প্রতিনিধি অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ এবং খ্রিস্টান, এই 4 ধর্মের প্রতিনিধিদের দিয়ে আমাদের এই প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে, যাতে সর্বধর্ম সমন্বয়ের একটি বার্তা সমাজের কাছে পৌঁছায়। আয়োজকদের মতে এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য শান্তি, সহমর্মিতা এবং মানবতার প্রসার ঘটানো। শিল্পীদের কাজের মাধ্যমে বর্তমান অশান্ত বিশ্ব পরিস্থিতির প্রতিফলন যেমন উঠে এসেছে, তেমনি তুলে ধরা হয়েছে সম্প্রীতির পথ। সব বয়সের দর্শকদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে প্রদর্শনী প্রাঙ্গণ। দুর্গাপুজোর সমাপ্তির পর যেমন নতুন করে অপেক্ষা শুরু হয়, তেমনি দেবী অন ক্যানভাসের সমাপ্তির পর আবারও এমন একটি অভিজ্ঞতার প্রত্যাশায় রয়েছেন শিল্পী ও দর্শকরা।